বন্ধুরা আমি হচ্ছে এই রুই মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম। আর আজকে হচ্ছে তোমার পুঁটি মাছ দিয়ে টক করব, পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি। আর তোমার হচ্ছে দেখো কাঁচকলাগুলো আমি কেটে হলুদ জলে এইভাবে হচ্ছে তোমার চুবিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু রান্নার সময় তোমার কালো হয়ে যায় তরকারি। আর হচ্ছে আমি হচ্ছে দেখো এই যে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো আজকে এই রান্নাটায় আমি যে সামান্য মশলা দেবো, কোনো কিছুই দেবো না, জাস্ট একদম হালকা রান্না করব। তো তার জন্য দেখো এখানে আমি 4-5টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর গোটা জিরে আছে, আর হচ্ছে তোমার ধনিয়া আছে। তো এটা হচ্ছে এখন আমি কড়াইতে দিয়ে হালকা করে এটা একটু ভেজে নিয়ে তারপরে তোমার মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আজকের রান্নার কিন্তু মেন মশলা হচ্ছে এটাই, এটা ছাড়া আর কোনো মশলা। তো দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁচকলাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো আমি দেখো কাঁচকলার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি হালকা করে কাঁচকলাগুলো একটু তো দেখো বন্ধুরা কাঁচকলাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে এখানে কালো জিরে দিয়ে দিলাম। তো কালো জিরেটা দিয়ে তারপরে দেখো এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো আলুটাও আমি হালকা লাল করে ভেজে নেব। তো আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেখো 4 থেকে 5টা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই বুঝে পরিমাণ মতো জলটা দেবে। তো জলটা দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা হচ্ছে ফুটতে দেব। তো দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এরপরে ঝোলটা ফুটে উঠেছে, এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেব। তো কাঁচকলাটা দেওয়ার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও হতে দেব যতক্ষণ না তোমার কাঁচকলা আর আলুটা সিদ্ধ হচ্ছে। তো দেখো বন্ধুরা কাঁচকলা আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছটা দেওয়ার পরে তারপরে আমি 5 মিনিট মতো হতে দেব। তারপরে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, তো সেই ভাজা মশলাটাই আমি সবার শেষে দিয়ে দেব। তো বন্ধুরা রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি সবার শেষে ভাজা মশলাটা দিয়ে দিলাম। তো এই গরমে তোমরা কিন্তু একদম এই কম মশলায় এই রান্নাটা অবশ্যই করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা হয়ে গেছে। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো।